আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি আপনারাও ভালো থাকেন। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে আমি পোস্ত নারিকেল দিয়ে কলা পাতায় চিংড়ির পাতুরি দেখাবো, ইলিশের পাতুরি দেখাবো আজকে। তো আমি প্রথমেই এখানে কলা পাতাটা একটুখানি গরম করে নিচ্ছি যাতে এটা ফেটে না যায়। এটা যদি আগুনের মধ্যে এইভাবে একটু করে নিয়ে নরম করে নেওয়া হয় তাহলে কলা পাতাটা ফেটে যায় না। অনেক সময় কলা পাতা ছিঁড়ে দেয়, ফেটে যায়, এই জিনিসটা আর হয় না। তো আমি এটা করে নিলাম। এখানে আমি উল্টে পাল্টে কলা পাতাগুলো আমি একটু নরম করে নিয়েছি যাতে ভেঙে না যায়, সেজন্য। শক্ত ছিল তো সেজন্য। তো হয়ে গেছে আমার কলা পাতাটা করা। তো দেখুন আমি এখানে কলা পাতায় পোস্ত নারিকেলের যেই রেসিপিটা আজকে দেখাবো, ইলিশের পাতুরিটা, সেটা মশলাটা আমি করে নিচ্ছি। তো এখানে আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে আমি এখানে কিছু পেঁয়াজ নিয়েছি, কিছু কাঁচামরিচ নিয়েছি। দেখুন খুবই সামান্য একটু নারিকেল নিলাম, নারিকেল কোড়া, এটা ফ্রেশ নারিকেল, একটু ফ্রেশ নারিকেল কোড়া নিয়ে নিলাম। এখানে আমি কিছু, দেখেন 1 চা চামচ পরিমাণ হবে মনে হয়, 1 চা চামচের মতো আমি এখানে পোস্ত দিয়ে দিলাম। আমি এখন এগুলো কুচি করে নিব, ব্লেন্ড করে নিব, পেস্ট করে নিচ্ছি। দেখুন এখানে আমি পেস্টটা করে নিয়েছি। এটা হচ্ছে নারিকেল পোস্ত আর সামান্য কিছু পেঁয়াজ কাঁচামরিচ, আর এটা নিচের এটা হচ্ছে শুধু পেঁয়াজ। আমি এগুলো পেস্ট করে নিয়েছি। বাকি মশলাটা আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি এখন। দেখুন এখানে একটা হাঁড়ির মধ্যে আমি বেশ বড় ইলিশ মাছটা বেশ বড়ই, মোটামুটি একদম ছোটও না আবার খুব বেশি বড়ও না, 1 কেজি হবে। তো মাছটা আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে মোটামুটি পানিও নেই, দেখেন। কেন কলা পাতার যে রান্নাটা, সেটা মাছের মধ্যে পানি থাকলে পানি বের হয়ে গেলে আবার তরকারিটা যেভাবে আমি রান্না করতে চাইবো সেভাবে হবে না, পানি বের হয়ে যাবে। সেজন্য এইসব রান্নাগুলোতে কলা পাতায় মোড়ানো বা পাতায় মোড়ানো যে কোনো রান্না আপনারা করবেন। তো মাছটা এখানে পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখেন এই যে এখানে আমি আধা চা চামচ হলুদের পাউডার দিয়েছি, আধা চা চামচ মরিচের পাউডার দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, ধনিয়া এবং জিরার পাউডার মিলিয়ে আধা চামচ দিয়েছি এখানে। আমি এটা একটু মিক্স করে নিচ্ছি এখন। মশলাটা মিক্স করে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সরিষার তেলটা দিয়ে দিলাম। সব কিছু আমি বাটির মধ্যে মিক্স করে তারপরে আমি মাছের উপরে দিয়ে মাছটা আবার মেখে নিব, তারপরে কলা পাতায় মুড়ে নিব আমি। দেখুন আমার সব মশলাটা মাখানো হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে আরও কিছু সরিষার তেল দিব। আরেকটা কথা বলে রাখি, এই ধরনের রান্নায় কলা পাতায় মোড়ানো রান্না আমি কিন্তু অনেক সময় সরিষা ইউজ করি, কিন্তু আজকে আমি সরিষাটা ইউজ করি না। এখানে আমি একটু হাতে মেখে নিচ্ছি। দেখুন এখানে আমি কলা পাতার মধ্যে মাছগুলো নিয়ে নিয়েছি। কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে এইভাবে ভেঙে উপরে দিয়ে দিয়েছি, কারণ কেউ যদি ঝাল খেতে চায় তাহলে এটা নিয়ে নেবে, সেজন্য। আমি এটা এখন মুড়ে নিব এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন আমি এখানে একটা হাঁড়িতে একটু পানি দিয়েছি, এখানে একটা স্ট্যান্ড বসাই দিয়েছি। এখন এখানে আমি পানিটা গরম হলে আমি এখানে কলা পাতাটা মুড়িয়ে রেখেছি সুন্দরভাবে। দেখেন কলা পাতাটা সুন্দরভাবে মুড়িয়ে রেখেছি, সুতা দিয়ে বেঁধে নিয়েছি যাতে খুলে না যায়। একটু পানিটা গরম হলে আমি এটা বসিয়ে দেব। দেখুন আমি কলা পাতাটা এখানে বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপরে। এখন আমি একটু ঢেকে দিব এটাকে। দেখেন পানি কিন্তু স্ট্যান্ডের নিচেই, ওই যে দেখেন স্ট্যান্ডের নিচেই পানি কিন্তু কলা পাতায় আসবে না। যদি কলা পাতায় পানি আসে তাহলে কলা পাতার ভিতরে পানি ঢুকে যেতে পারে, সেজন্য আমি পানি একটু কম করে দিয়েছি যাতে স্ট্যান্ডের নিচে থাকে। চুলার আঁচটা আরও কমিয়ে দিব। দেখুন আমার ইলিশের পাতুরিটা হয়ে গেছে, কলা পাতায় ইলিশের পাতুরি। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি নামিয়ে নিয়েছি হাঁড়ি থেকে। এটাকে আমি প্রথমে স্টিমে দিয়েছিলাম, তারপরে স্টিম থেকে নামিয়ে আমি একটু হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম যাতে একটু পোড়া গন্ধটা আসে, সেজন্য।
দেখুন আমার আজকের এই যে কলা পাতা নারিকেল পোস্ত দিয়ে কলা পাতা ইলিশ পাতুরি, আমার ডিশটা দেখালাম আপনাদেরকে। দেখেন এই যে ইলিশের পিসগুলো খুব সুন্দর স্মেল বের হয়েছে, ফ্লেভারটা খুব সুন্দর আসতেছে। কাঁচা যখন আমি মশলাটা মাখিয়েছি তখনও খুব সুন্দর ঘ্রাণ আসছে। তো আপনারাও বানিয়ে দেখবেন, ট্রাই করবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।